এরকম আঙ্গুরের পথ, ওর ভিতরে দয়াল নবীজি গেছেন, সাথে হযরত বেলাল, দুইজন, দয়াল নবীজি এবং হযরত বেলাল। খুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এই পরিবেশটা উনি খুব খুশি হয়েছেন, ওনার মনে খুব আনন্দ। তিনি বললেন যে বেলাল শোনো, তোমাকে একটা নতুন হাদিস বলি। হযরত বেলাল খুব খুশি, বলে হুজুর দয়া করেন এই দাসের প্রতি। তখন নবীজি বললেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে। হযরত বেলাল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এত ভালো সুসংবাদ এর আগে আমি কোনোদিন শুনি নাই, এত সোজা এবং এত সুসংবাদ যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলেই জান্নাতে যাওয়া যাবে। এই যে সুসংবাদটা আমি শুনলাম, আমার দিল আনন্দ, খুশি, শান্তিতে ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত দান করেন তাহলে আমি যে শান্তিটা পাইছি, মনের ভিতরে যে আনন্দ পাইছি, এর সাথে মদিনার অন্যান্য যে সাহাবী আছে তাদেরকে শরীক করি। আপনার এই হাদিসের কথাটা তাদেরকেও আমি শোনাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ইজাজত দান করেন। নবীজি বললেন যাও। হযরত বেলাল তিনি ওই আঙ্গুরের বাগানের যে রোদ খাইতে বের হয়ে তিনি মদিনা শরীফের দিকে দৌড়াইতে লাগলেন। সাহাবাদেরকে বলবেন, যাইতে যাইতে দেখে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপরীত দিকটা আসতেছে। সামনে দেখা হইলে বললো, বেলাল কোথায় যাও, এত খুশি মনে কোন দিকে যাইতেছ, কোথায় যেতেছ? যে আঙ্গুর বাগানে আছেন, একটু আগে আমাকে একটা এমন সুসংবাদ দান করছেন, এর আগে জীবনে শুনি নাই। এত সুন্দর কথা, এত সোজা এবং এত সহজ কথা এর আগে শুনি নাই। যে কি কথা? যে নবীজি বলছেন যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ দাখালাল জান্নাত। এইটা নবীজি বলছেন, সত্যই বলছেন, যে সত্যই বলছেন। এই বলার সাথে সাথে হযরত ওমর হযরত বেলালের বুকে জোরে করে একটা ঘুষি মারলেন। এই ঘুষি খেয়ে হযরত বেলাল ছিটটা পড়ে গেলেন। তারপরে যখন হযরত বেলাল উঠতে যেতেছেন, হযরত ওমর আবার তাকে মারার জন্য ধাবিত হয়েছে। তখন হযরত বেলাল উঠে দৌড়তেছেন দয়াল নবীজির দিকে, আগুনের বাগানের দিকে। সেই আগুনের বাগানের ভিতরে গিয়ে যখন পৌঁছলেন, একবার হযরত বেলাল কাঁপতেছে, গিয়ে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর আমাকে বুকে ঘুষি দিয়েছে। যে কি জন্য ওমর, তুমি বেলালের বুকে কেন ঘুষি দিলে? যে এই বেলাল একটু আগে আমাকে বলল, আপনি নাকি তাকে বলছেন যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে যাবে। আপনি তাকে বলছেন, এই আমাকে বলছেন, এটা সত্য কিনা? তখন নবীজি বললেন, হ্যাঁ এটা সত্য, আমি বেলালকে বলছি এবং তাকে হুকুমত দিচ্ছি যে অন্যান্য সাহাবীদেরকে এই কথাটা জানিয়ে দাও যে তুমি তাকে কেন ঘুষি দিলে। ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস বলা যাবে না। এটা যদি বলে বা প্রচার হয়, তাহলে লোকে আর নামাজ রোজা করবে না, নামাজ এগুলো করবে না। এত কষ্টের ভিতরে যাবে কি করে? এক মাস রোজা করতে হয়, দিনে বেঁধে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এত কষ্টের ভিতরে যাবে কেন? যদি এইটুকুই হয়ে যায়। নবীজি ওই থেকে যে মনসুখ করে দিলেন, তাও দিলেন না।
এইটুকু শেষ হয়ে গেল হাদিসের বর্ণনা। তার মানে ওই হাদিসটা বলবৎ হয়ে গেল, ওই হাদিসটা বলবৎ হয়ে গেল। অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে সে জান্নাতে যাবে। এর থেকে বড় আনন্দের সংবাদ আছে নাকি? নবীজি যখন বলছেন তখন হবেই। এখন আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো আমরা জান্নাতে যাব, এতে সন্দেহ নাই। কিন্তু যারা হাদিস ব্যাখ্যা করেন তাদের হাদিসের যে ব্যাখ্যা, যে বলা হাদিসেরও তাফসীর, কোরআনেরও তাফসীর, হাদিসেরও তাফসীর। তুমি কোরআনের অর্থ আরবিতে খুব ভালো পড়ো, আরবি ভাষা তুমি খুব ভালো জানো, আরবিতে কোরআনে যা বলা হয়েছে তুমি হুবহুব সেই কথাগুলো নিয়ে মানুষকে বলতে লাগলে এবং তাদেরকে কোরআনের শিক্ষা দিতে লাগলে, একবারে ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ করে শিক্ষা দিতে লাগবে, এটা না যায়, দিতে পারবে না। কারণ কোরআন যখন তুমি বর্ণনা করবে অন্যের কাছে, অন্যকে হেদায়েত করার জন্য যখন কোরআন থেকে উদ্ধৃত করবে, তখন কোরআনের জাহের বাতেন দুই অর্থই তোমাকে জানতে হবে। কোরআনের নস তোমাকে জানতে হবে, তাবিরাতুন নাস, দালালাতুন নাস, এগুলো তোমাকে জানতে হবে। আমার নবীজি বলছেন যে প্রত্যেক জিনিসেরই জাহের এবং বাতেন আছে। লেকুল্লে শাইইন জাহের ওয়া বাতিনুন অলিল কোরআনি আইজান জাহের ওয়া বাতিনুন। আমার নবীজি বলেন প্রত্যেক জিনিসেরই জাহের এবং বাতেন আছে। তদ্রূপ কোরআনেরও জাহের এবং বাতেন আছে। তুমি শুধু কোরআনের জাহেরটা জানো, বাতেন জানো না, আর ওই কোরআনের উদ্ধৃত করে অন্যকে হেদায়েত করার জন্য তুমি ওই কোরআন থেকে বর্ণনা করে মানুষকে বলতেছ, এটা তোমার জন্য জায়েজ নয়, জায়েজ নয়। তোমাকে দুইটাই জানতে হবে। হাদিস আমার নবীজি বলতেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ দাখালাল জান্নাতা। এটা তুমি একবারে আক্ষরিক যে অর্থ এটা ধরে তুমি যদি বর্ণনা করো, তোমার জন্য এটা না যায়। বর্ণনা করার সময় তোমাকে তাফসীর করতে হবে, ব্যাখ্যা করে বুঝাতে হবে, তারপরে তুমি বর্ণনা করবে। তুমি একটা হাদিস তুলে নেই বলে দিলে হবে না। এখানে ব্যাখ্যাটা ব্যাখ্যা আছে, তাফসীর আছে। অর্থ হচ্ছে আমার নবীজি বলেন ঈমান কখনো হবে না তিনটা শর্ত ছাড়া। ঈমান কখনো একজন মানুষের ভিতরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি ঈমানের তিনটা শর্ত আদায় না করে। তার প্রথমটা কি? তাকরীরু বিল লিসান। তাকরীরু বিল লিসান, জিহ্বার দ্বারা উচ্চারণ করতে হবে। যেমন নবীজি বলছেন মান কালা, যে ব্যক্তি বলবে কালা, কালা করতে হলে তো বলতে হলে তো তোমার জিহ্বার দ্বারা উচ্চারণ করতেই হবে। তোমাকে তো বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো বলতেই হবে। এটা হচ্ছে ঈমানের প্রথম শর্ত। তাকরীরু বিল লিসান,
দ্বিতীয় শর্ত হচ্ছে অত্যাধিকু বিল জিনান, তোমার বুকের ভিতরে যে কল, ওই কল্পর দ্বারা তুমি যে উচ্চারণটা করছো ওটাকে বিশ্বাস করতে হবে, ওটাই মূল। আমি যে বলছিলাম যে ইসলাম, আমার নবীজি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া যাকাত। এই হাদিস এর স্তম্ভ ঠিকই একটা ঘরের 5টা খুঁটি, কিন্তু মূলটা হচ্ছে ইমান। ইমান আনার জন্য 3টা শর্ত। তার প্রথমটা হচ্ছে তাকরিরু বিল লিসান, জিহ্বার দ্বারা উচ্চারণ করা। দ্বিতীয়টা হচ্ছে অত্তাসদীকু বিল জানান, বুকের ভিতরে যে কাল, সেই কালবের জবানেও বলা। তৃতীয়টা হচ্ছে আমালু বিল কাল, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। তুমি কও আমি মুসলমান, আমি ইমানদার, তোমার কাজ কাম সব ইসলামের বিরুদ্ধে, তোমার ইমান নাই। তবে মূলটা সবসময় মনে রাখতে হবে, খুঁটি ভিতরেরটা মূল আসল, সেটা হচ্ছে তাসদিক, তাসদিক বিল জানান। এখন কেউ যদি কালব থেকে বুকের কালবের জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে বলে, অবশ্যই সে জান্নাতে যাবে। এই জন্য বলা হয় যে কামেল মোকাম্মেল পীরের মুরিদ কখনো জাহান্নামে যাবে না। বিশ্বনবী জিন্দাবাদ, জিন্দাবাদ, নবী বংশ আহলে বায়াত জিন্দাবাদ, জিন্দাবাদ, ফাতেমার বংশধর জিন্দাবাদ, জিন্দাবাদ, ইমাম হাসান ইমাম হোসেন জিন্দাবাদ, জিন্দাবাদ, ইমাম হাসান ইমাম হোসেন জিন্দাবাদ, জিন্দাবাদ, রাসূলুল্লাহ সত্যযুগা জিন্দাবাদ, জিন্দাবাদ, ঔসিলা নবী এলাইপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, মহানমসির সম্বগঞ্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, মহামানব শাহপীর কেবলা নাম জিন্দাবাদ, জিন্দাবাদ, আজকের বর্তমানে মহাপীর কেবলা নাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবীজি এই দুনিয়ার বুকে তিনি রিসালাতের দায়িত্ব পালন করেছেন 23 বছর। এই 23 বছরের ভিতরে 13 বছর ছিলেন মক্কা শরীফে, আর 10 বছর মদিনা শরীফে। 13 বছর তিনি মক্কা শরীফে ছিলেন, কিন্তু মক্কা শরীফে একটা মসজিদ তৈরি করতে পারেন নাই। নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়বেন, আল্লাহর ঘর সামনে নিয়ে 360টা মূর্তি একদিকে ঘেরা, 360টা কেন 500 হইল না কেন? ওদের একটা নিয়ম ছিল মক্কার কাফেরদের। 365 দিনে বছর, ওই 5 দিন ওরা কয় 5 দিন ইবাদত নাই, ওদের পূজা টুজা করবো না, আর ওই 360 দিন প্রত্যেক দিন পূজা করবো, কিন্তু প্রত্যেক দিন এক দেবী বা দেবে করবো না, এক এক দিনের জন্য এক এক দেবী বা এক এক দেবী। সুতরাং হিসাবে 360টা মূর্তি পূজা করে। আমার দয়াল নবীজি যখন আল্লাহকে পূজা করতে যান নামাজ, তখন দেখেন যে ওই আল্লাহ ঘর সেজদা দেবেন, সামনে মূর্তি, এখন মূর্তির উপরে যে কাপড় দেওয়া নামাজ পড়ে অত নাই কাপের শক্তি। মক্কার সব ওরাই পড়তে দেবে না, নবীজি ওভাবেই পড়তে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে চালাই দিছে।
তারপরে যখন তিনি মদিনা শরীফে আসলেন, মদিনা শরীফে ঢোকেনি নাই, মদিনা শরীফের বাইরে কুবা পল্লী, উপকণ্ঠে একটা ছোট পল্লী, ওই পল্লীর নাম কুবা। ওই কুবাতে বসে তিনি 15 দিন মনে ছিলেন। এই 15 দিনের জন্য একটা মসজিদ তৈরি করলেন। 13 বছরের মনের যে তৃষ্ণা মিটাইলেন, প্রথমে সেই মসজিদ, কুবা মসজিদ। আমরা হজে গেছি, হজে গিয়ে আমরা নামাজ পড়লাম। কুবা মসজিদে নামাজ পড়ো নাই যারা হজে গেছো? আমাদের মুআল্লিম কইল, হুজুর এখানে একটা হাদিস আছে আমরা জানি, এই কুবা মসজিদে নামাজ পড়লে আমার নবীজি বলছেন যে ব্যক্তি কুবা মসজিদ নামাজ পড়ে 2 রাকাত, কিভাবে পড়বো? প্রথম রেখাতে আলহামদুলিল্লাহ কুলিয়াল কাফেরুন, দ্বিতীয় রেখাতে আলহামদুলিল্লাহ কুল আল্লাহ, এইভাবেই পড়ি না আমরা? সেইভাবে যদি পড়ো 2 রাকাত নফল নামাজ, আমার নবীজি বলছেন কুবা মসজিদের 2 রাকাত নফল নামাজ পড়ো, আল্লাহ পাক তোমার আমল নামায় একটা উমরা হজের সওয়াব লিখেছে। সুবহানাল্লাহ। ওখান থেকে নবীজি মদিনা শরীফের ভিতরে গেলেন। দলে দলে লোক, মদিনার আপা আবাল বৃদ্ধ বনিতা, বুড়া আর ছেলে বলে কথা নাই, সব তার নবীজির পিছনে পিছনে ছুটছে। এই যে তিনি নবীজিকে অভ্যর্থনা করে নিয়ে যেতেছে, সবের চোখে পানি, আনন্দের উৎসব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গেলেন, ভিতরে ঢুকলেন। ঢুকে আইয়ুব আনসারী, হযরত আইয়ুব আনসারীর বাড়িতে বললেন, সবাই বলে যে হুজুর আমার বাড়িতেও আসেন, আমার বাড়ি আসেন। দয়াল নবীজির নানার বাড়ি মদিনা, তার যে মামাতো ভাইরা আছে তারা কয়, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার ঘনিষ্ঠ আত্মীয়, আমাদের ফুপি মা আমেনা, আপনি আমাদের বাড়িতে আইসেন। নবীজি বললেন না, আমার উষ্টি, তার গলার যে দড়ি খুলে দেওয়া হয়েছে, এটা আল্লাহর ইচ্ছায় চলতেছে। এই উটটি যেখানে গিয়ে পড়বে ওখানে আমি নামবো। পরে ওইটা গিয়ে হযরত আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে বসল। নবীজি ওখানে নামলেন, নেমে ঢুকে নবীজির মাথা খালি মসজিদ খুঁজবে, মসজিদ মসজিদ। কারণ মসজিদ কোথায় করবে? কয় যে সামনে জায়গাটা একটা জঙ্গা জায়গা। নবীজি একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিটা হচ্ছে 2 জন এতিম বালকের, তার বাবা মারা গেছে, আমি ওই 2 এতিম বালকের অভিভাবক, 2 এতিম বালকের অভিভাবক। হুজুর এই জমির কথা বলেন কেন? আমি এখানে মসজিদ তৈরি করব। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো অভিভাবক, এই জমি আমি মসজিদের জন্য আমি দান করে দিলাম। নবীজি বললেন, তুমি দান করার কি? এই জমির মালিক তো 2 জন এতিম, তুমি তো তাদের রক্ষক বেচাও নাকি? ওই এতিম বালক 2 জনকে ডাকো, তাদেরকে ডেকে আনা হইল। তারাও খুশি, ইয়া রাসূলুল্লাহ আমাদের জমি আমরা ইয়ের জন্য দেব, মসজিদের জন্য। নবীজি বললেন, না, মদিনার যে জমির মূল্য, সর্বোচ্চ মূল্যে আমি এই জমি কিনে নেব। ওখানে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এই মসজিদে কতটুক দৈর্ঘ্য প্রস্থ? নবীজি একজন সাহাবী ডাকলেন, মাপো, দৈর্ঘ্য মাপো 100 হাত, প্রস্থ 100 হাত। এই হইল মসজিদে নববীর প্রথম মাপ। কত হাত? 100 হাত বাই 100 হাত।
ওই 108 বাই 108 মসজিদে ঐতিহাসিক বর্ণনা। এখন 108 বাই 108 মসজিদের ভিতরে কয়শো লোক আটবো, 800, 700, 1000। ওই সময় দয়াল নবীজির কাছে দলে দলে মদিনাবাসী এসে ইসলাম কবুল করে। একজন সর্দার ব্যক্তি আসছিল ওই সময়, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। সর্দার, সর্দার হইলে কি হবো? মুনাফিকের সর্দার, মুনাফিক, মুনাফিকের সর্দার। তার অধীনে 2000 মুনাফিক। এই 2000 মুনাফিক নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিরাট সর্দার ব্যক্তি মদিনা, এই আমার সাথে 2000 লোক নিয়ে আইছি, আমি ইসলাম কবুল করব। নবীজি বললেন, পড়ো আমার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়লো, কিন্তু ওই ইমানের আলো কালবে প্রবেশ করলো না। মুনাফিকের কালেমাটা শুধু মুখেই রয়ে গেল। লাভ হয়েছে? আল্লাহ পাক কোরআনে বলছেন, মুনাফিক মুখে যাই বলো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকরা মুখে যতই কালেমা পড়ুক, যতই নামাজ পড়ুক, তারা তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জাহান্নামে সর্বনিম্ন স্তর কত মাইল? এক ব্যাখ্যা কি তাফসীরের কিতাবে ওই মাইলটাই বলা হয় না। কিছু নমুনা বলা হয়েছে, নমুনার কথা, যে কি রকম, যে সামাউদ দুনিয়া, সামাউদ দুনিয়া মানে কি? এই দুনিয়ার আকার। হাদিস শরীফে উল্লেখ আছে যে আল্লাহ পাক প্রত্যেক রাতের শেষ ভাগে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ পাক সামাউদ দুনিয়ার পৃথিবীর আসমানে নেমে আসেন। নেমে এসে বান্দাদেরকে বলেন, হাল মিন মুস্তাগফিরিনা, হাল মিন মুস্তাগফিরিনা আগফিরুল্লাহু। কে আছো আমার নিকটে? ক্ষমা চাও, আমি তোমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দেব। এনায়েতপুরি খাজা বাবা, শম্ভুগঞ্জি খাজা বাবা জামানার মুজাদ্দেদ শিক্ষা দেন নাই যে আল্লাহ পাক যে ওয়াদা করছেন, আল্লাহ যে ওয়াদা করছেন, আল্লাহ কি নিজের ওয়াদা নিজে খেলাফ করবেন নাকি? কোরআনে আল্লাহ পাক বলেন যে লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহর ওয়াদার খেলাফ নাই। সেই আল্লাহ ওয়াদা করছেন, তাও কাছাকাছি এসে সামাউদ দুনিয়া, সামাউদ দুনিয়ার থেকে ওয়াদা করেন, বান্দা আমাকে ডাকো, আমার কাছে তওবা করো, আমি তোমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার কাছে তোমরা কার কাছে টাকা চাইবার যাও, আমেরিকার পাও দরবার যাও, অমুকের পাও দরবার যাও, আমার কাছে যাও। আমেরিকা, রাশিয়া টাশিয়া যত দরবারে সবে যায়, সৌদি আরবের পাও ধরতেছে না তেলের জন্য। দিচ্ছেন কে? আল্লাহ পাক দিচ্ছেন না? আল্লাহ পাক বলেন, আমার উপরে নির্ভর করো, খালি ওই আমেরিকা, রাশিয়া টাশিয়া এগুলোর দিকে তাকায় না, আমার উপরে নির্ভর কর, আমি কি দিতে পারি। মরুভূমি যেখানে কোনো ফসল হয় না, তার মাটির নিচে আল্লাহ পাক সোনা দিয়ে বইরা রাখছে, তরল সোনা। সোনা ছাড়াও চলবো, কিন্তু তেল ছাড়া চলবো না। তেল ছাড়া চলবো নাকি? প্রমাণ হয়ে গেছে না বর্তমান বিশ্বে? সব জায়গায় পাও ধরতেছে সৌদি আরবে। আল্লাহ পাক দিচ্ছেন না? কার কাছে চাও তোমরা? আল্লাহ বলেন, কার কাছে চাও? আমার কাছে চাও, আমি দেব।
তোমার অসুখ বিসুখে কাপড়ায় মরো, এদেশে যাও বিদেশে যাও, কিন্তু আমার কাছে যাও, আমার থেকে বড় নিরাময় দাতা আর কে আছে? এই জন্য খাজা বাবা এনায়েতপুরী বলছেন যে বাবারা আল্লাহকে ডাকো এবং সময় ঠিক করে ডাকো, অর্থ ঠিক করে ডাকো, রহমতের সময় চেন, সেই সময় তুমি আল্লাহকে ডাকো। ইয়া আল্লাহ ও ইয়া সম্ভবগঞ্জে শিক্ষা দিচ্ছেন আল্লাহকে তোমরা এভাবে আরো ডাকো, এভাবে ডাকো, অপরাধ ক্ষমা করে মেঘাও মোদের মলা জালা গোলা খাতা মাগি করে রাম করো খোদা তাআলা আল্লাহ ইয়া রাহমান ইয়া রহিম ইয়া রাহমাত আল আলামিন ইয়া রাহমাতাল আলামিন ইয়া শাফিআল মুজনিবিন ইয়া রাহমাতাল আলামিন নাম তোমার রাহমাতাল আলামিন নাম তোমার আমরা কাঙ্গাল ডাকি তোমায় বারে বার, আমরা কাঙ্গাল ডাকি তোমায় বারে বার, আমরা গুনাহগার বলিয়া আমরা গুনাহগার বলিয়া রোজ হাসরে লাগায় গো বলিয়া ইয়া রাহমাতাল আলামিন ইয়া রাহমাতাল আলামিন ওনার ভোজা মাথায় লয়া আমরা কালকেছি ওই গোলার বোঝা মাথায় লয়া আমরা কালকেছি মাবু করা গো মাবুর মাওলা ইলাহি মাবু করা গো দয়াল আল্লাহ ইলাহি ইয়া রাহমাতাল আলামিন ইয়া রাহমাতাল
এই শিক্ষা। আমি আসামে গেলাম, ওখানে গিয়া কবচ ফকির তার আব্বাজান অনুমতি দিয়েছিলেন, খানকা শরীফ তুমি চালাও। এ খানকা চালায়, যাই বললাম, দেখলাম যে রহমতের সময়টা একটা লোক নাই। হিন্দুস্তান, ওখানে তো মুসলমানদের খুব একটা স্বাধীনতা নাই। ওই গ্রামে মুসলমান আছে কিছু, তারা তো আর এত রাইতে আসুক ওই থেকে রহমতের সময়। ওই সময় কোন থেকে ওটা খুব কঠিন, সবচেয়ে কঠিন সময় ওই সময়। ওটা কেডা এসে দেখি তো ওই মাইক দেয় ওইখানকার থেকে একাই পড়ে, আল্লাহকে ডাকে, পড়েন ফিরাল মজনুবিন ইয়া রহমাতা